গিয়া শুধু এতটুকু কথা বলছেন এসপি সাহেব, এখন আর আমার নিয়ন্ত্রণে নয়। কথাটা বলি আমরা এখানে আসার আগে এটা ভাঙ্গা হয়েছে, প্রশাসনের পুলিশ থেকে এই সেটা ভাঙছে। তো এখন আমি আপনাদের খিদমতে যে কথাটা বলতে চাচ্ছি, আমরা মুসলমান হিসাবে মনে যাই চাবে তাই আমরা করতে পারবো না। আমাদের একটা গণ্ডি আছে, একটা সীমানা আছে। এই সীমানার ভিতরে থেকেই আমাদের কাজকর্ম করতে হবে। চাই আপনি আলেম হন, চাই সাধারণ পাবলিক হন, চাই জেনারেল শিক্ষিত হন, চাই নেতা হন, আর যেই হন না কেন, আপনার ক্ষমতা থাকলেই একটা কিছু আপনি করতে পারবেন না। ইসলামী শরীয়ত আপনাকে যে নীতি নির্ধারণ করে দিয়েছে, সেইটার ভিতরে থেকে আপনাকে কাজ করতে হবে। তো আজকে এই যে বললাম, আনুষ্ঠানিক গান বাদ্য না কমলেও এখন ঘরে ঘরে যে গানের প্রথাটা মোবাইলের মাধ্যমে আরও বিভিন্ন যন্ত্রের মাধ্যমে হচ্ছে, আমরা খুব আনন্দের সাথে এগুলি আপনার শুনছি, আর ব্যবস্থা এগুলি আমাদের চলছে। এর পরিণতিটা যে কি, এটা নিয়ে আমরা ভাবি এরকম মানুষের সংখ্যা খুব কম। এখন মনে করেন শিশু বাচ্চারা, এরা এখনো কথা বলতে পারে না, ভালো মন্দ বুঝে না, কিন্তু তার অন্তরের মধ্যে আপনার ক্যাচ করার মতো, ধারণ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা মার পেটে থাকতেই বাচ্চাকে আল্লাহ তাআলা দিয়েছে। এই কারণে ফুকাহায়ে কেরাম লেখছেন, মা গর্ভবতী হওয়ার পরে অশালীন কোনো কাজ কর্ম কথা সে বলবে না। গান বাদ্য এগুলি না, জিকির আজকার করবে, তিলাওয়াত করবে, ভালো চিন্তা করবে, তাহলে তার সন্তানটা ভালো হবে। আর সে যদি খারাপ চিন্তা করে আর খারাপ জিনিস দেখে খারাপ কাজ করে, এই প্রভাবটাও গিয়ে বাচ্চার উপর পড়বে। এটা দুনিয়াতে আসবেই সে এরকম হইয়া। তো এখন সামাজিকভাবে আমরা এই জিনিসগুলিকে এত হালকা ভাবি। গান বাদ্য নৃত্য, এমন মানুষও তো পাওয়া যায়, আপনি শহরে ঘুরলে দেখবেন কোনো কোনো বাসার সামনে একবারে আপনার সাইনবোর্ড লাগানো আছে, এইখানে নৃত্য শিক্ষা দেওয়া হয়, গান শিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফ শিক্ষা দিলে 2 জনে 500 টাকা, আর গান শিক্ষা দিলে 2000 টাকা। কথা বুঝেন? এটা অমুসলমান না, মুসলমানের করেও এই ধরনের ব্যবস্থা আপনার আছে, যে গায়ক রাখিয়া গান শিক্ষা দেওয়া হয়, নৃত্য শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানগুলি আপনার কাছে আমানত। আমি অনেকবার বলেছি আপনাদের কাছে, বিবাহ করলেই সন্তানের বাবা হওয়া যায় না। আল্লাহ তাআলা যাকে সন্তান দেন সেই কি হয়? সন্তানের বাবা হয়। এই সন্তান তার কাছে আমানত। এই সন্তানটা যাতে সৎ হয়, মহৎ হয়, খুদাবিরু হয়, নীতিবান হয়, আল্লাহওয়ালা হয়, এই ব্যবস্থাটুকু করা আপনার উপর ফরজে আইন। এখন তাকে ভালো আদর্শ শিক্ষা দিতে হবে, আদর্শ পরিবেশে রাখতে হবে। কারণ শিক্ষারও প্রভাব পড়ে, পরিবেশের প্রভাবও তার উপর পড়ে। এখন যদি আপনি কুশিক্ষা দেন আর খারাপ পরিবেশের মধ্যে রাখেন, আপনি যত চেষ্টাই করেন না কেন, সে আর ভালো হতে পারবে না, পারবেই না। তো এই জন্য আমাদের পরিবেশটাকে আমরা সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের বাচ্চারা যাতে, এই কোমলমতি বাচ্চারা যেন নাচ গান নৃত্য এইগুলি দেখার সুযোগ না পায়, শোনার সুযোগ না পায়। কারণ এইগুলি যদি তারা দেখার সুযোগ পায়, আপনার আমার মধ্যে যতটুকু প্রভাব পড়বে এটা এর চেয়ে অনেক বেশি। কালকে আমি যে ড্রাইভার নিয়ে চলি, ও বললো আমার মেয়ের বয়স 1 বছর। 1 বছরের মেয়ে এখন মোবাইল নিয়ে কী করে কানে ধরে, আর দেখে যে এই মোবাইল কী করে মানুষে কানো লাগাইয়া কথা শুনে। এখন সে তো আর অন্য কিছু বুঝে না, কিন্তু এটা তো সে বুঝে, এটা অক্ষর জ্ঞান নাই, কিন্তু তারা কি করতে পারে, ছোটো ছোটো বাচ্চারা মোবাইল করতে পারে। তো এই যুগে আমরা আসছি, এখন যুগের তাল মিলিয়ে যদি আমরা চলি তাহলে আমাদের সর্বনাশ। খেরে উম্মতের যে উপাধি, শ্রেষ্ঠ উম্মতের যে উপাধি, এটা আর কিন্তু থাকবে না। সুতরাং আমাদের শ্রেষ্ঠত্ব বহাল রাখতে গেলে, বরং আরও উন্নত হতে গেলে, এই যে 2টা দায়িত্ব সরকার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। একটা হইল আমর বিল মারুফ,
যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের আদেশ আমরা দিব। যার পরিধি যতটুকু আছে, যার সামর্থ্য যতটুকু আছে, এই ভালো কাজের আদেশ আমরা দিব। পাশাপাশি যত অন্যায় কাজ আছে, গুনাহের কাজ আছে, অপকর্ম আছে, সেইগুলির থেকে আমরা সেগুলিতে বাধা দিই। আমার কাছে খবর আছে ওইখানে হুসেনপুর রোডে আপনার 2-3টা পার্ক আছে। হ্যাঁ, 2-3টা পার্ক আছে। তা আমি শুনিয়া তো একবারে হতভম্ব হয়ে গেলাম। হ্যাঁ, মুসলমান দেশ, কিশোরগঞ্জের মতো আপনার এলাকা, আর এইখানে এই পার্কগুলির মধ্যে অন ইসলামিক এবং অসামাজিক কোনো কিছু বাকি নেই, সব কিছুই অহরহ চলছে। জুলাই জুলাই ছেলেমেয়েরা সেখানে যায়, আর সেইখানে যা যা করার সব কিছুই তারা করে। গান বাদ্য তো আছেই, আর কি বলবো সেটা ভাষা দিয়ে বলা যাবে না। অর্থাৎ অসামাজিক কাজ যা হইতে পারে সব কিছুর বলে ব্যবস্থা সেইখানে আছে। এখন আমি প্রশাসনকে এই কথাটা বলবো যে এই দেশ মুসলমান, মুসলমানের দেশে হ্যাঁ আপনার অবাধে জুয়া খেলবে, অবাধে তাস খেলবে, অবাধে আপনার যা মনে হয় তা করবে, এটা তো কশ্চিনকালে হতে পারে না। প্রশাসনের দায়িত্ব হইল সেইগুলিকে বন্ধ করা, আর আমাদের সামাজিকভাবে আমাদের দায়িত্ব হইল এগুলি সম্পর্কে আমরা প্রতিবাদ করা। ওই এলাকার যে সমস্ত মুসলমানেরা আছেন, হ্যাঁ, এরা যদি প্রতিবাদ মুখর হন, 1000 মানুষ যদি দাঁড়ায় যান, একদিনে আমি মনে করি এটা বন্ধ। কি ক্ষমতা আছে তারা এখানে যেটা মনে করি এটা করবে, আর মানুষের ছেলে মেয়েদেরকে নষ্ট করবে, সেখানে জুলাই জুলাই যাবে আর অপকর্ম করবে। এটা তো এই 4 দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকলো না, এটা তো ছড়াইয়া পড়লো সারা এলাকায়, সারা দেশে। সুতরাং এই পার্কগুলির মধ্যে যা হচ্ছে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা যারা এটার আপনার তৈরি করেছেন বা পরিচালনা করেন, হ্যাঁ, আমরা খুব বিনয়ের সাথে বলবো যে এই সমস্ত অসামাজিক কাজ, অনৈসলামিক কাজ অনতি বিলম্বে আপনারা বন্ধ করেন। আর প্রশাসনকেও আমি বলবো আপনারা যথার্থ পদক্ষেপ নেন, সেটা বন্ধ করেন। না হয় এমনও দিন আসতে পারে, আমি তো আগেই বলছি, উলামায়ে উম্মতের প্রধান দায়িত্বই হলো যেখানে যে অন্যায় হবে সেটার প্রতিবাদ ওরা করবে। তো এই প্রতিবাদ যদি আমরা ইনশাল্লাহ শুরু করে দেই, তাহলে টিকতে পারবেন না, সেটা বন্ধ করতে বাধ্য হবেন। আপনি কয়েকটা টাকার জন্য সেখানে সমাজকে নষ্ট করে দিবেন, জাতিকে নষ্ট করে দিবেন, চরিত্র নষ্ট করে দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? নিশ্চয়ই তো একজন বা একাধিক ব্যক্তি এটা আপনার চালু করেছেন। তা আপনি তো আর কিছু নয়, কয়েকটা টাকার জন্য যা মনে হয় তা সেখানে আপনার ব্যবস্থা করছেন, আর সমাজকে, জাতিকে, যুবকদেরকে, যুবতীদেরকে আপনি নষ্ট করছেন। সুতরাং আমার পরিষ্কার কথা হইল যে আপনারা যে কোনো মূল্যে এটা বন্ধ করেন। আপনার যদি কিছুটা মানুষের মধ্যে কিছু আনন্দের একটা থাকে, শরীয়তের সীমার ভিতরে যদি কোনো রকমের ব্যবস্থা আপনার করতে পারেন তাহলে করেন। এই ক্ষেত্রেও তো শরীয়তের কিছু নীতিমালা আছে, এই নীতিমালার ভিতরে আপনার থাকতে হবে। যা মনে হয় তা সেখানে আপনি করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক নাজিল করলেন, ঠিক কোরআনে পাক তো আল্লাহর কালাম, এইটার প্রভাব মানুষের উপর এমনভাবে পড়তো যে কাফের ঈমান আনে না, প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে করে মানুষকে কোরআন শুনতে নিষেধ করে, কিন্তু রাতের আধারে গিয়া এই নেতৃস্থানীয় লোকগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুজরায়ে পাকের কাছে কান লাগাইয়া কোরআন শরীফ শুনে। আবু জাহাল, উতবা, শয়বা, এই বড় বড় নেতৃস্থানীয় কাফের যারা, তারা যে গেছে গিয়া এমন তন্ময় হইয়া শোনা শুরু করছে, আল্লাহ রাসূল তাহাজ্জুদে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কে আসছে না আসছে দুনিয়ার আর কোনো খবরই নাই, কোরআনের আকর্ষণে এরকম আকৃষ্ট হয়েছে, তেলাওয়াত শুনছে। আল্লাহ রাসূলের যখন তাহাজ্জুদ শেষ হইল, তেলাওয়াত বন্ধ হইল, একটু একজনের সাথে আরেকজনের দেখা, সর্বনাশ। আমরাই তো কুরাইশের নেতৃস্থানীয় মানুষ, আমরা মানুষকে বারণ করি, আর আমরাই যদি আসে এইভাবে শুনি, তাহলে তো নেতৃত্ব থাকবে না, মানুষ আমাদের কথা আপনার শুনবে না।
আচ্ছা যা হবার তো হয়ে গেছে, আজকে দৃঢ় প্রতিজ্ঞা করেন আর যেন আমরা কেউ না আসি। বলে ভাই হ্যাঁ, একবারে পুরাপুরি 100 ভাগ প্রতিজ্ঞা করলাম যে আর আসবো না। পরবর্তী রাত্রে চিন্তা করলো যে শক্ত প্রতিজ্ঞা যখন হয়েছে আর তো কেউ আসবে, আচ্ছা আমি যাই। আরেকটার মনে মনে আইলো যে হ্যাঁ, এই প্রতিজ্ঞার পরে তো আর কেউ আসবে না, আমি যাই। আবারও গিয়া দেখা যায় এইভাবে তন্ময় হইয়া কোরআন শুনতে থাকলো। আল্লাহ রসুলের তেলাওয়াত বন্ধ হইলে পরে তো পরস্পর দেখা দিই। আরে কি, এই ছিল কোরআনে পাকের আকর্ষণ। হযরত তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় কবি ছিলেন, সাহিত্য কবি ছিলেন। ইসলামের আগেও উনি মক্কা নগরীতে বারবার আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হইল, হুজুর ইসলামের দাওয়াত দিলেন, তো কাফেররা তো একজুট হইয়া আপনার ওনার মোকাবেলা শুরু করলো। তো বাইরের থেকে কোনো মানুষ আসলে তাকে কোরআনের ব্যাপারে আর রাসূলুল্লাহর ব্যাপারে এত ভয় ঢুকাইতো। হ্যাঁ, হযরত তুফাইল দৌসী কেউ এরকম বলে, দেখো আমাদের এখানে এরকম একটা জাদুঘর, বাপ বেটার মধ্যে আপনার কি করে ইয়ে করিয়া দে, দূরত্ব সৃষ্টি করিয়া দে, এই করে সেই করে। হ্যাঁ, কাজে খবরদার তার কোনো কথা যেন আপনার কানে না আসে। এত ভয় দেখাইছেন, হাদিস শরীফে আছে উনি উনার কানের মধ্যে তুলা দিয়ে দিছেন যে মনের অজান্তেও যেন উনার কথাটা কানে গিয়া না পড়ে। আল্লাহ ফজরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়তেছেন। ফজরের কেরাত তো দূরে, এই তেলাওয়াত উনার অনিচ্ছা সত্ত্বেও কিছু কানের মধ্যে পড়ে গেছে। পরে উনি ভাবলেন যে আমি তো আর মূর্খ না, আমি তো একজন কবি মানুষ, কথাটা ভালো না মন্দ এটা তো যাচাই করার মতো ক্ষমতা আমার কোরআনে আছে। আচ্ছা শুনি আর কোনো কথা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়িয়া বাড়ির দিকে রওনা দিয়েছেন, উনিও পাশে গিয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার ইসলাম আমার কাছে পেশ করেন। হ্যাঁ, উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনার জাতি আমাকে এই করেছিল, কিন্তু আমার সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে ইসলাম রাখছিলেন, এই জন্য আমি আপনার জুবানে বরকতে কালামুল্লাহ শরীফ শোনার সুযোগ পেয়েছি। তো কোরআন শরীফের এই আকর্ষণে মানুষ আকৃষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, যাদের অন্তরের মধ্যে কিছুটা হইলেও আপনার স্বচ্ছতা আছে। নজর ইবনে হারিস নামক একটা কাফের বড় ব্যবসায়ী ছিল। ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে সে যেত। তো সে পারস্যের থেকে একটা গায়িকা কিনে আনলো আর একটা বই কিনে আনলো, যেখানে রস্তুম, ইস্কন্দরিয়া এই রকমের পারস্য সম্রাটদের কাহিনী, চটকদার কাহিনী, এই কাহিনীমূলক বই কিনে আনলো। আনিয়া মক্কার বাজারের মধ্যে মক্কার লোকদেরকে বলল, দেখো মুহাম্মদ তোমাদেরকে আদ ও সামুদের কিস্সা শোনায়। হ্যাঁ, এরপরে এমন কথা বলে যে তোমাদের তো পরিশ্রম করতে হয়, নামাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো। দেখো আমি এমন সুন্দর জিনিস আনছি, কিছু তোমাদের করণ লাগতো না, খালি আনন্দ আর উল্লাসই তোমাদের হবে। এই কিস্সা কাহিনীর বই পড়িয়া আপনার শুনানি শুরু করলো। কেন লাগিয়া? কোরআন থেকে বারণ করার জন্য, যাতে মানুষ কোরআন শরীফটা আর না শুনে। এটার আকর্ষণ আছে, কাজে এর মোকাবেলা করতে গেলে তো আরেকটা আকর্ষণযুক্ত জিনিসের দরকার। এই জন্য এই কিস্সা কাহিনীর বই আনলো, পাশাপাশি গায়িকা আনলো। গানের কারণে মানুষ কি হয়, গানের প্রতি মানুষের তো আকর্ষণ হয়। তো গায়িকা দিয়া যেখানেই কোরআন শরীফ মানুষ তেলাওয়াত শুনবে, সেইখানে নিয়া তার এই গায়িকারে তুই গান গা। এই প্রসঙ্গে কোরআনে পাকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে আনে, মানুষকে সৎ পথ থেকে, আল্লাহর পথ থেকে, দ্বীনের পথ থেকে, আল্লাহর রাস্তা থেকে